আমার অন্নপ্রাশনের পরেই আমার বাবার মৃত্যু হয়। আমি মায়ের সঙ্গেই একা একা থাকি। আমার বাবা কীভাবে মারা গেছে আমি ঠিক জানি না। কেউ বলে খুন হয়ে গেছে, কেউ বলে অ্যাক্সিডেন্টে। তো যাই হোক, বাবাকে আমি কোনোদিন দেখিনি। আমার বাবা নেই বলে মাই আমার গার্জিয়ান। আমি ভালো স্কুলে পড়ি, আমার বাড়ি কর্ণগড়ে। তো আমি ক্লাস 7-এ পড়ি। বাবার মুখও আমার মনে পড়ে না। বয়স এখন 12 বছর আমার। আমি বুঝতে পারি মা কেন মনমরা হয়ে থাকে। আসলে এই কর্ণগড়ে আমাদের কেউ আত্মীয় স্বজন কেউ নেই। আমরা এখানে পুরো নিঃসঙ্গ। মা কারোর সাথে মেশে না। আমি স্কুলে যাই, আর স্কুলের অল্প কিছু বন্ধু বান্ধবদের সাথে আমি মেলামেশা করি। তো আমার ছোটো মামা কলকাতার শ্যামবাজারে ফ্ল্যাট কিনেছে। তিনি আমার মাকে বললেন যে চলে আয়, আমার এখানে একটা ছোটো খালি ফ্ল্যাট আছে, কিনে ফেল। আসলে আমার বাবা সরকারি চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পরে মা পেনশন পান, ভালো টাকায় পেনশন পান, আমাদের ভালোভাবেই চলে যায়। আর বাবার মারা যাওয়ার পর থেকে আমার মা অনেক টাকাও পেয়েছিলেন। তো মায়ের যেহেতু এখানে কেউ ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, আমাদের এখানে একটা ছোটো বাড়ি ছিল, সেটা বিক্রি করে দেওয়া হয়। আসলে আমার বাবা আসলে পাটনার লোক। বাবারও সেরকম এখানে চেনাশোনা কেউ ছিল না। তো আমরা শ্যামবাজারে উঠে যাই। সেখানে গিয়ে আমি আবার নতুন স্কুলে ভর্তি হই এবং হেদুয়া পার্কে আমি একটা ক্লাব এবং সুইমিং ক্লাবে ভর্তি হই। এখান থেকে আমার জীবনটা বদলে যেতে শুরু করে। সেখানে একদিন এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। আমি সাঁতার কেটে উঠে আসছি, আমি একাই যেতাম। হঠাৎ আমরা একদল ছেলে আসছি, ওরা সব সামনে এগিয়ে গেছে। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম অঙ্কন। অঙ্কন? আমার নামটা শুনে উনি যেন চমকে গেলেন। কোথায় বাড়ি তোমার? আমরা থাকি শ্যামবাজারে। আচ্ছা। তারপরে প্রায় ভদ্রলোকের সঙ্গে দেখা হতে শুরু করলো। উনি যেন আমাকে দেখবার জন্যে অধীর আগ্রহে বসে থাকতেন। একদিন উনি আমাকে বললেন, তোমার মায়ের নাম কি? আমি চমকে গেলাম। কেন? আপনি আমার মায়ের নাম জিজ্ঞেস করছেন কেন? আমি কিন্তু বলে দিতে পারি তোমার মায়ের নাম কি। তোমার মায়ের নাম অন্তরা। হ্যাঁ, তাই তো। আপনি কী করে জানলেন? আমি জ্যোতিষী। আমি হাসলাম। তোমার বাবার নাম কি? আমার বাবা নেই, আমার বাবা ছোটোবেলায় মারা গেছে। তোমার বাবার নাম জানো না? হ্যাঁ, জানি। স্বর্গীয় অন্তিম চৌধুরী। কবে মারা গেছেন উনি? আমার অন্নপ্রাশনের পরে প্রায় 12 বছর আগে। এসো, সন্ধে হয়ে যাচ্ছে, তুমি বাড়ি যাও। তারপরে সেই ভদ্রলোকের সঙ্গে মেলামেশা বেরিয়ে যেতে লাগলো। আমার বাবা যে ছবি আমি দেখেছিলাম, ভদ্রলোকের সঙ্গে যেন সেই মুখের মিল খুঁজে পাচ্ছিলাম। একদিন আমার মায়ের নতুন ভোটার কার্ড এসেছিল। আমি ড্রয়ার করে সেই ভোটার কার্ডটা আমি রাখতে গেছি। দেখলাম একটা ফর্মের মধ্যে আমার মা আর বাবার জয়েন্ট ফটো। আমি দেখলাম এই ফটোই তো ওই ভদ্রলোকের মুখ বসানো। আমি কিছু বলিনি, আমি ফোনে এই জয়েন্ট ফটোটা তুলে নিলাম। মাকেও কিছু জানালাম না। তারপরে মায়ের ফটোটা সরিয়ে দিলাম, বাবার ছবিটা এনলার্জ করে নিলাম, নিয়ে আমি গ্যালারিতে রেখে দিলাম। তারপরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার মেলামেশা আরও বেরিয়ে যেতে লাগলো। আমার মা ব্যাপারটা বুঝতে পেরে বললো, এই সমস্ত আজে বাজে লোকের সঙ্গে তুমি কেন মেশো? তোমার বন্ধুদের থেকে শুনেছি, তোমার বন্ধুদের মায়েদের থেকে আমি শুনেছি তুমি এক ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করো। কেন? উনি ভদ্রলোক নয় মা, উনি আমার বাবা। কি যাতা বকছো? তুমি কি জানো? তুমি কি বলছো? তোমার বাবা আজ থেকে 12 বছর আগে মারা গেছেন। না মা, আমার বাবা মারা যাননি।
অঙ্কন, তুমি ছোটোর মতো থাকো। তুমি বেশি উল্টোপাল্টা দিকে মন দিও না আজকাল। ভালো করে পড়াশোনা করো। তোমাকে সুইমিং ক্লাবে পাঠানো বন্ধ করতে হবে দেখছি। মা শোনো, মা শোনো, এই কদিনের মধ্যে আমি না মোবাইলে আমার ওই ভদ্রলোকের সঙ্গে একটা ছবি তুলেছিলাম হেদুয়া পার্কের বেঞ্চে বসে। আমি সেই ছবিটা মাকে দেখাই। মা ছবিটা দেখেন, দেখে পুরো নিস্তব্ধ হয়ে যান। তারপর বলেন, ভূত ভূত ভূতের খপ্পরে পড়েছিস তুই, ভূত ভূত বলে মা চিৎকার করতে থাকেন। না মা শোনো, তুই এই ছবি ডিলিট করে দে, এই ছবি তুই ডিলিট করে দে। আমার সংসারে অশান্তি বাঁধাস না তুই। আমার এই সংসারে অশান্তি এর জন্যই শুরু হয়েছে। মা তুমি বাস্তবের কথা চিন্তা করো। এই ভদ্রলোক জীবিত। উনি এখানে একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করেন। উফ, আমাকে তুই দেখাতে পারবি লোকটাকে? হ্যাঁ, তুমি যে কোনো দিন এসো। মা তারপরের দিন আমার সঙ্গে হেদুয়া পার্কে যায়। আনফর্চুনেটলি সেদিন সেই ভদ্রলোক আসেননি। মা বলে, দেখলি তো কীরকম ভৌতিক ব্যাপার। শোনা, তুই আর এরকম উল্টোপাল্টা লোকের সঙ্গে মিশিস না। মা ঠিক আছে, তুমি আরেকদিন এসো, আমরা দুজনে ফিরে যাই। আবার ভদ্রলোক তারপরের দিন আসেন। বললো, আপনি কেন আসেননি কালকে? আমার একটু কাজ ছিল, আমি আসতে পারিনি অঙ্কন। আমি ছবির বাকি অংশটা ওই ভদ্রলোককে দেখাই। উনি চমকে ওঠেন, অন্তরা। আমি বুঝতে পারি ইনি আমার প্রকৃত বাবা। মাঝখানে কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তারপরের দিন আবার মা আসেন। মা অনেক দূর থেকে একটু আড়াল থেকে ভদ্রলোককে দেখেন। মা চলে যান, আমিও চলে যাই। আবার তারপরের দিন মা আসেন, আড়াল থেকে দেখেন। বাড়িতে গিয়ে বলেন, না অঙ্কন, তুই আর ওনার কাছে যাস না। আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো ছায়া হালো আধারিতে, আমার মনে হচ্ছে কোনো ভৌতিক ব্যাপার। উনি তোকে ট্র্যাপ করছেন, উনি মিথ্যে পরিচয় দিচ্ছেন। উনি তোর বাবা হতে পারেন না, তোর বাবা মারা গেছেন। আমরা সেই দেহ শনাক্ত করেছিলাম। সেই দেহ বার্নিং ঘাটে পুড়িয়ে দেওয়া হয়েছিল, উত্তরপাড়া শিবতলা শ্মশান ঘাটে। তোর বাবা সরকারি চাকরি করতেন, আমি সেই পেনশনে বেঁচে রয়েছি। মা শোনো, কিছু একটা গন্ডগোল হচ্ছে মা। তারপরের দিন মা আবার আড়াল থেকে সেই লোকটিকে দেখেন। আস্তে আস্তে মা এগিয়ে আসেন। আমরা দুজনে একটা বেঞ্চে বসেছিলাম। মা এসে চমকে যান। অন্তিম তুমি? হ্যাঁ অন্তরা, আমি হিনমাটো টেস্টিং রোডে খুন হয়ে গিয়েছিলাম। আসলে আমাকে রটিয়ে দেওয়া হয়েছিল, দুর্ঘটনায় মারা গেছি। আমি মারা যাইনি অন্তরা, কারোর একটা সহযোগিতায় আমি হাসপাতালে ভর্তি, উত্তরপাড়া হাসপাতালে, সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে। তারপর আমার কিছু মনে ছিল না, আমার মাথায় আঘাত করা হয়েছিল, আমার আর কিছু মনে ছিল না। তারপর দীর্ঘদিন আমি একটা অ্যাসাইলামে ছিলাম। তারপরে আমি সুস্থ হতে শুরু করি। আমি কোন্নগরে যাই, গিয়ে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করি। সবাই বলে এখানে অন্তিমবাবু থাকতেন, উনি বিহারের লোক, উনি মারা গেছেন, ওনার স্ত্রী পেনশন পান। আমি আর তোমাকে বিরক্ত করিনি। আমি আবার ফিরে এসেছি এই কলকাতায়, এই জনঅরণ্যে মিশে গেছি। আমি একাই থাকি, একটা ছোটোখাটো চাকরি খুঁজে নিয়েছি। অন্তিম, তাহলে এখন উপায়? এমন কি কোনো সরকারি নিয়ম আছে? আমাদের দেশের এমন কি কোনো আইন আছে? মৃত ব্যক্তি আবার যদি সত্যি সে জীবিত হিসেবে পরিচয় পায়, সে তার চাকরি ফিরে পেতে পারে? জানি না অন্তরা, আমি এই সমস্ত আইনের কথা আমি জানতেও চাই না। তুমি অঙ্কনকে ভুল বুঝিও না। আমি ভূত নয়, আমি পুরো রক্ত মাংসের মানুষ অন্তরা। আমরা কি পারি না আবার একসঙ্গে বাঁচতে?
আমরা কি পারি না একসঙ্গে বাঁচতে? কিন্তু আমি লোককে কি বলে পরিচয় দেব? কেন কেন বলবে বলবে অন্তিম ফিরে এসেছে, কিন্তু সবার চোখে তো তুমি মৃত। মৃত কাগজে খবরে বেরিয়ে যাবে চারিদিকে। ঠিক আছে, ঠিক আছে, আমরা না হয় লোকচক্ষুর অন্তরালেই থাকবো, আড়ালেই থাকবো। আমি আমার অন্তরাকে নিয়ে, আমি আমার অঙ্কনকে নিয়ে। হতে পারে না? তাই হোক, তাই হোক। আমি আমার মায়ের সঙ্গে ফিরে এলাম আমাদের নতুন ফ্ল্যাটে। অন্তিমবাবু চলে গেলেন, ওনার আস্তানায়। আবার হয়তো দেখা হবে, উনি হয়তো আসবেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি যে ঈশ্বর আমাদের সংসারটাকে তুমি জুড়ে দাও। আমার বাবা ভূত নয়, আমার বাবা ভূত নয়, আমার বাবা মরে গিয়ে ভূত হয়ে যায়নি। আমার বাবা কোনো অশরীরী আত্মা নয়। আমার বাবা এই সমাজেরই কোনো এক শ্রেণীর লোভী মানুষের অত্যাচারের শিকার। আমার বাবা বেঁচে আছে, আমরা আবার একসাথে বাঁচতে চাই, আমি আমার বাবার সঙ্গে থাকতে চাই। ছোট্ট বন্ধুরা, এই আমার কাহিনী। আজকের কাহিনী এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।